দর্শক, এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপেল, মাইলস্টোন দুর্ঘটনায় অগ্নিদগ্ধদের চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কী তথ্য রয়েছে আপনার কাছে? জাতীয় বার্ন ইনস্টিটিউটে গতকাল মধ্যরাতে ফারাবি নামে এক শিশু মারা গিয়েছে। তার শরীরের 40%-রও বেশি পুড়ে গিয়েছিল। ডাক্তার আপ্রাণ চেষ্টা করেছে, অর্থাৎ ওই যে দুর্ঘটনার পরেই তাকে হাসপাতালে নিয়ে আসা হয়, তখন থেকেই সে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে ছিল। এতদিন ডাক্তাররা চেষ্টা করেছে তাকে কোনোভাবে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায় কিনা। তবে গতকাল সে মারা গিয়েছে, আর পরিবারের কাছে তার লাশটি হস্তান্তর করে দেওয়া হয়েছে। সে মাইলস্টোনের 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিল, আর এবং তার বাসা মিরপুরে। এবং একই সঙ্গে আরও যে কয়েকজন একটু খারাপ অবস্থার মধ্যে আছে, তার মধ্যে একজন হচ্ছে নাবিদ নামে একজন ছেলে। সেও খুব ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছে। তারও প্রায় 45%-র বেশি পুড়ে গেছে। ডাক্তাররা চেষ্টা করছেন তাকেও কিভাবে একটু স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়, এবং এছাড়াও আরও যে কয়েকজন যারা রয়েছে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আর একটু ভালো খবর হচ্ছে, এখন যে হাসপাতালে যারা ভর্তি রয়েছে তার মধ্যে 12 জনকে কেবিনে দেওয়া হয়েছে। ডাক্তাররা বলছেন যে হ্যাঁ, তারা মোটামুটি সুস্থ। যদিও একটা আশঙ্কার জায়গা থাকে, যারা পুড়ে যাওয়া রোগীদের ক্ষেত্রে যে একটা চিন্তা থাকে বা একটা সবসময় আতঙ্কের মধ্যে থাকে ডাক্তাররা, যে ঘন্টায় ঘন্টায় তাদের শারীরিক অবস্থার অবনতি বা উন্নতি হতে পারে। এই জন্য সবসময় তাদেরকে নিবিড় পরিচর্যার মধ্যে রাখা হয়েছে এবং সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে। কোনোভাবে এখানে গাফিলতির কোনো সুযোগ নেই। ডাক্তাররা বারবার আশ্বাস দিচ্ছেন যে যেটা অভিযোগ আমরা পেয়েছিলাম যারা এখানে রয়েছেন, যারা রোগীর স্বজনদের, যে কিছু কিছু টেস্ট যেটা হচ্ছে বার্ন ইনস্টিটিউটের বাইরেও করতে হচ্ছে, তখন তাদের কিছুটা বিড়ম্বনায় পড়তে হচ্ছে, খরচ হচ্ছে। সেক্ষেত্রে বলা হচ্ছে এই ধরনের কোনো কিছুই সুযোগ নেই, যা যা প্রয়োজন সব হাসপাতাল কর্তৃপক্ষই বহন করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অগ্নিদগ্ধদের চিকিৎসার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।